আজ ঘুম থেকে উঠতে আমার ভীষণই দেরি হয়ে গেছে। কি বলবো, সত্যি কথা বলতে আমার একটা বাধা যায় একটা শুরু হয়। কিছুদিন ঠান্ডা নিয়ে ভুগলাম, আজকে আবার এখন থেকে আবার শুরু হয়েছে কানের সমস্যা। কানে কি জানি কি হয়েছে, ঠান্ডা লেগে হয়েছে না কানে জল গিয়ে পুকুরে চান করতে গিয়ে হয়েছে, সঠিক জানি না। তো যাই হোক, কিছুদিন বাড়ি থেকে ওষুধ খাচ্ছি। এই শুক্রবারে যাব হচ্ছে ডাক্তার দেখাতে। তো দেখা যাক কী হয়। কানে কি একটা শব্দ হচ্ছে, একদম ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে মা দেখে ঘুম থেকে উঠেই উঠোনে সব গোবর ছিটা দিচ্ছে। উঠোনটায় প্রচণ্ড ধুলো হয়ে গেছে, বলছে ঝড় বৃষ্টি হলে খুব সমস্যা হবে, এখানে হাওয়া লেগে বাড়িতে একেবারে ধুলো ধুলো হয়ে যাবে, তার জন্য একটু ছিটা দিয়ে দিই। যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাঘরে এসে কিন্তু বাসি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম, কারণ বাসি রান্নাঘর ঝাড় না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। উনুনটা কিন্তু আমি বিকালেই লেপে রেখেছিলাম, যার কারণে কিন্তু এখনও একটু দেখে মনে হচ্ছে একটু অন্যরকম, কারণ তেল তেল ছিল তো। গরম উনুন লেপলে না একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এদিকে মায়ের কিন্তু গোবর ছিটা দেওয়া হয়ে গেছে, বেশ উঠোনটা ভালো লাগছে। তারপরে চলে এসেছি আমার রুমে এসে কিন্তু আমি বিছানা চাদরটা ঠিক করব, কারণ এখন ঘরের আমি কাজ একটাও গোছাইনি, কারণ আজকে বললাম না শরীরটা একদমই ভালো লাগছে না, কোনো কাজ করতে একদমই ইচ্ছা করছে না। জানি না কানের আবার কী সমস্যা হলো, কি বলো তো, আমার না একটা যায় একটা সমস্যা শুরু হয়, আর ভালো লাগে না সত্যি। জীবনটা যে এভাবে চলে যায় আর কি বলবো। তো যাই হোক, তাও চলতে হবে, কিছু করার নেই। এদিকে কিন্তু ঘরটা কিন্তু সুন্দর করে আমি ঠিকঠাক করে নিয়েছি। তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ভেবেছিলাম যে ঘরটা একটু মুছে দেবো। কালকে এত পরিমাণে ধুলো এসছে ঘরে, কি বলবো, মানে হাওয়া হলে, দক্ষিণের হাওয়া হলে ভীষণ ধুলো ঢোকে ঘরে, আর ফাঁকা হয়ে গেছে ঘরের সামনে, যে কারণে ভাবলাম যে তাহলে সকালবেলাই আমি ঝাড় মুছে ফেলবো, তাহলে আর অতটা কাজ থাকবে না। তো যাই হোক, মোছার আগেই কিন্তু বড়মশাইকে একটু পান পাতার চা করে দিয়েছি। অনেক দিন পরে বাড়িতে নিয়ে এসেছিলো এই পান পাতা, কারণ পান পাতা দিয়ে চাও আগে ভীষণ খেত, কারণ মাঝে আবার একটু অনিয়ম হয়ে গেছে বলে আর খাওয়া হয়নি। তো যাই হোক, ফ্রিজে রেখে দিয়েছিলাম পান পাতার চা বলছি, পান পাতা ধুয়ে কিন্তু লিকার করে দেব, একদম সিম্পল। জলটা জাল হয়ে আসলে পাতাগুলো ছোট ছোট কেটে দিতে হবে, কেটে দেওয়ার পরে কিন্তু জাল হয়ে আসলে দিয়ে দিতে হবে চা পাতা দেওয়ার পরে কিন্তু নামিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল চা পাতার মানে পান পাতার চা। এই চা খেলে কিন্তু খুব উপকারী, তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। তো যাই হোক, সবাইকে খেতে টেতে দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এসে কিন্তু ঠাকুর ঘরটা মুছে নেব। কি বলো তো, ঘরটার মুছলে না মনটা যেন ভালো লাগে। যতই হাজার নিজের যা কিছুই হোক না কেন, সংসারের সব কাজ বাজ গুছিয়ে যখন রিল্যাক্সে ঘরে বসে থাকি না, তখন না একটা শান্তি লাগে। আর কোনো কাজকর্ম না করে কিন্তু একদমই ভালো লাগে না। জানি আমার মতো অনেকেই আছো বাড়ির সংসারের কাজ করতে খুব ভালোবাসে। সত্যি বলতে আমিও খুব ভালোবাসি, জানো তো। নিজের কি হলো না হলো আমি সেটা দেখি না, সব সময়ের জন্য দেখি যে বাড়ি ঘরটা পরিষ্কার আছে কিনা। আমার যতই হাজার কষ্ট হোক না কেন, আমি মনে করি ঘর বাড়ি পরিষ্কার রাখলে না ভালো লাগে। হ্যাঁ, একটু তো দেখতে হবে নিজের শরীর, কিন্তু মাঝে মধ্যে না আমি সেটুকু দেখি না, জানো তো। তো যাই হোক, এদিকে কিন্তু দু একটা জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। দু একটা নাইটি, বাসি কাপড় ছেড়ে আরেকটা নাইটি যখন পরেছিলাম, তো দুটো নাইটি ছিল, রাত্রে একটা পরেছি, সেটাও ধুয়ে দিয়েছি। আর এদিকে মা কয়েকটা ওর জামা ছিল, সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছে, এই তো কাজ। তো যাই হোক, মোটামুটি হয়ে গেল কাজ। তারপরে কিন্তু একটু ফ্রেশ হয়ে নেব। কি বলো তো, কাজ বাজ সেরে একটু ফ্রেশ হয়ে নিলে না বেশ ভালোই লাগে। কানের যে অবস্থা কি বলবো, আর ভালো লাগে না। এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজ কি রান্না করব জানো তো, সেই ছোটো মাছ ছিল, ওই মাছ দিয়ে একটু ঝাল করব, আর ডিমের ঝোল। আর করব হচ্ছে লাউ শাক বলছি কেন, কুমড়ো শাক হয় না, সেই কুমড়ো শাকের পাতা বাটা বাটা করব রসুন দিয়ে। বেশ অনেক দিন পরেই খাবো, বেশ ভালোই লাগে। তো এদিকে কিন্তু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে আসলে কিন্তু ছুলে নেব বেশ সুন্দর করে। তারপরে কিন্তু ডিমের তরকারিটাই আগে বসাবো, কারণ ভাবলাম যে মাছের হওয়ার আগে আমাকে ডিমটাই রান্না করে ফেলি। তো একদম সিম্পল রান্না করব, অল্প মশলা দিয়ে দেবো, কারণ বেশি মশলা দিয়ে গরমের মধ্যে খাওয়া যাবে না। দুটো তরকারি মশলার, যেহেতু আমি মাছটা খাবো না, ডিমের ঝোলটাই খাবো। সত্যি বলছি, তোমার যে শাক বাটা যেটা করেছিলাম কুমড়ো শাক, সেটা যে কি দারুণ হয়েছে সে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার এই গরমে কিন্তু বেহাল অবস্থা। আমার কি বলবো, এই গরম লেগেই কিন্তু আমার কানের সমস্যাটা হয়েছে, জানো তো। মানে সারাদিন যেমন কাটে, রাত্রেবেলা না ঘুমাতে পারি না এই কানের যন্ত্রণা, তার উপরে আবার সমস্যা, কি যে বলে বোঝাবো না গো। মানে খুবই কষ্ট হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, তাড়াতাড়ি করে ডাক্তারটা দেখাতে হবে। তো এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, তারপরে কিন্তু বসিয়ে দিলাম মাছের ঝোল। তো এদিকে মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। এখানে শোল মাছ ছিল, ছোট মাছ আর কি, আর হচ্ছে তোমার
ছোট ছোট খলসে মাছ যেগুলো হয় সেই মাছই রান্না করছি। তো মাই খাবে, আজ বড় বাড়িতে নেই, ডিউটিতে গেছে, কখন আসবে তারও কোনো ঠিক নেই। তো এদিকে কিন্তু আমি কিন্তু আলুটা ভেজে নেব সুন্দর করে। আলু ভাজা হয়ে গেছে, সেই তেলে কিন্তু মশলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষানোর পরে জল দিয়ে দেবো। ব্যাস যেরকম রান্না হয় আর কি সেরকমই করেছে, সিম্পল। কিন্তু কথা হচ্ছে আজকে এই গরমের দিনে দুটোই মশলা করলাম, খেতে পারবো কি না কী জানি। তো আজ কিন্তু রান্নাটা বেশি করেছি, ভাতটা হাঁড়ি ভরেই। রাত্রেবেলা জল দেওয়া ভাত খাবো, এই গরমের মধ্যে না 2-3 বার রান্না করা যায় না, ভীষণ কষ্ট হয়ে যায়। তো যাই হোক, লাস্টে কিন্তু বসিয়েছিলাম হচ্ছে তোমার সেই কুমড়ো শাক। এটা কিন্তু ভেজে নেব, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে কিন্তু ভাজা করে আসলে হাতে বাটা মানে শিলপাটায় কিন্তু বেটে নিতে হবে, ব্যাস হয়ে গেল। খাওয়ার সময় মা বলছে, বাহ, সব থেকে তো এই শাক বাটাটাই বেশি খেতে ভালো লাগলো, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু ভাবলাম যে গরম লাগছে, চান টান করে নিই, তাহলে ফ্রেশ লাগবে। চান টান করে কিন্তু ঘরের পুজোটা দিয়ে নেব, ব্যাস হয়ে গেল আপাতত সকালের কাজ। তারপরে কিন্তু একটু রেস্ট করব, কেন বলো তো, শরীরটা এমনি ভালো না, কি বলবো, সারাদিন কাজ করছি ঠিকই কিন্তু ভিতরে ভিতরে না ভালোই লাগছে না। তো যাই হোক, এদিকে কিন্তু চান টান করে আমি গেছিলাম আমার জায়ের বাড়ি। তো নাইটির কাজ করছিল, তো সেখানে কিছুক্ষণ বসেছিলাম। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করবো। ভালো থেকো সবাই।